তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো সোমবার, এখন যাব হাটে। আর আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মিঠিদের আজকে রেজাল্ট বেরোচ্ছে। ও এবার ক্লাস 7 থেকে 8-এ উঠবে। ও গিয়েছে স্কুলে রেজাল্ট আনতে। তো দেখতে দেখতে ক্লাস 8 হয়ে গেল। মনে হচ্ছে এই কিছুদিন আগে যেন স্কুলে অ্যাডমিশন করালাম। নার্সারিতে ওর ফার্স্ট ডে স্কুল নিয়ে যাওয়া, সেই সমস্ত এক্সপিরিয়েন্সের কথা খুব মনে পড়তো। সেই মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, সময় জলের মতন কিভাবে পেরিয়ে যাচ্ছে কিছু বোঝা যায় না। ও স্কুল থেকে ফিরবে, তার আগে আমি একটু বাজার হাট করে নিয়ে আসি। আর বাইরে যা টেম্পারেচার, এখনই দেখা যাচ্ছে যে গরমে এমনি হাঁসফাঁস করছে, কারণ 40 ডিগ্রি অলরেডি ছুঁই ছুঁই এখন দেখাচ্ছে যে আর কি টেম্পারেচার। তো সকাল সকাল হাটটা করে ঘরের মধ্যে ঢুকে যাওয়াটাই শ্রেয় হবে, কারণ বেশি গরম আমার ভালো লাগে না। আমার শীতকালটা খুব প্রিয়। তারপরে তো যাই হাট করে নিয়ে আসি। তো এই হলো আমাদের ফুলঝড়ের হাট। তো এখানে গ্রীষ্মকালের সবজি ছাড়া তো শীতকালের সবজি আর কোথায় পাওয়া যাবে। বেশ শীতকালে হাটটা বেশ সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। এই জাস্ট বাজার হাট করে, বাইরে প্রচণ্ড অলরেডি গরম পড়ে গেছে, আর বেশ ভালো রকমের ব্যবসা গরম। তো মিঠি স্কুল থেকে আসুক, নিয়ে এলাম একটু চপ মুড়ি খাওয়া হবে। গরম গরম চপ ভাজছিল, চপ নিয়ে এসেছি। আর মুড়ির ব্যবস্থাটা করি, কারণ মেয়েটাও এবার স্কুল থেকে চলে আসবে। ক্লাস 8 হয়ে গেল। আমি তো যখনই চিন্তা করছি তখনই অবাক লাগছে যে মেয়ে আমার এত বড় হয়ে গেল। তো যাক, বাজার হাট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়ের আসার অপেক্ষায় আছি। তার মধ্যে একটু সবজিগুলো কাটাকুটি করে রেখে নিই, যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তারপর মেয়ে এলে একসাথে আমরা টিফিনটা করব। আর টিফিনের জন্য তো চপ নিয়েই এসেছি। তো এই একটু ফল, একটু সবজি, কাঁচা সবজি মিঠি তো বেশি খেতে চায় না, ওই জন্য বেশি একসাথে নিয়ে আসি না। একটু ফলটা খাই ভালো, ওই জন্য ফলটাই একটু বেশি করে নিয়ে এসে রাখি। এই হচ্ছে আমাদের মুড়ি রেডি। আর মটরগুলো কচি মটর, শীতকাল পেরিয়ে গেছে, তবু কচি মটর, পেন্সিল মটর পেয়েছিলাম, ওই জন্য নিলাম। একটু চানাচুর, ঝাল মুড়ি, চপ দিয়ে অফ পাম্পার। আর মেয়ে আমার স্কুল থেকে চলে এসেছে। হ্যাঁ, রেজাল্ট হয়েছে আজকে। আজকে ক্লাস 8 হয়ে গেলে মাম্মা। কি ক্লাস 8 হয়ে গেছো? কেমন এক্সাইটমেন্ট লেভেল? আমি একা আছি একটা সেকশনে একা আছে বলে ওর মনটা বাকি একটু কেউই ওই যে ওরটাই সস নিয়ে নিল। যাও খেয়ে নাও। আমার বানাচ্ছে লুডো। এই যে ওই বইয়ের দোকানে গিয়েছিলাম, সেখানে এই লুডো বোর্ডটার মধ্যে কি ছিল, বেলুন লাগানো ছিল, মানে বেলুনগুলো ঝোলানো ছিল। তো এটা দেখে আমি বললাম যে এটা দেখি, দেখাতে নিয়ে নিলাম, ফাঁকা ছিল। তো বলছে আমি বাড়িতে গিয়ে লুডো বানাবো। ওই জন্য কার্ডবোর্ড কেটে এখন এইটা লুডোর পিছনে কার্ডবোর্ড চেটাচ্ছে। যে কত ক্রিয়েটিভিটি মেয়ের আমার। আর ঠিক আছে, চলো। আর লুডোর গুটিও কেনা আছে না মিটি? লুডোর গুটিগুলো আমরা কিনে নিয়ে এসেছি। তো এই লুডো আমরা খেলবো। লুডো খেলা কার কাছে শিখলে? হ্যাঁ, সব অ্যাডিক্টেড হয়ে গেছে। নাতনিগুলোকে, নাতনি কাউকে বাদ দেয়নি। মা রাত্রেবেলা 11টা 10-এ উঠে লুডো খেলছে। রাত্রেবেলা তো ঘুমানোর আগে। তো মায়ের এই লুডো খেলা ছোটদির বাড়ির থেকে শিখেছে। হ্যাঁ, প্রথম কে এডিকশন কেস ছড়িয়েছে জানিস? সুইটি। বড় ল্যাপটপ ট্যাব নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওই ট্যাবে লুডো খেলা শিখিয়ে আরো বেশি। এখন আমার ভাই হঠাৎ দেখি আমাদের ফ্যামিলি গ্রুপে মেসেজ করছে পিকচার দিয়ে, যে রাত 11টা 15 বাজে, এখনো পর্যন্ত আমার মা, আমার বাচ্চাগুলো সব জেগে আছে, ওদেরকে নিয়ে লুডো খেলছে। ভাইয়ের বউ, ভাইয়ের 2টো বাচ্চা আর মা, 4 জনে মিলে লুডো খেলছে। সেটা একটা ভিডিও বানিয়ে আমাদের গ্রুপে পোস্ট করেছিল। দেখে তো কি হাসলাম। এখন সর্বত্র যেখানে যাই লুডো একটা রেডি রাখতেই হবে। তো ওই জন্য মিঠিও একটা বলছে লুডো। এত গাড়ি,
মিঠিও একটা লুডো কিনেই দিতাম লুডো, কিন্তু যেহেতু ওটা পেয়ে গেছে বলছে না আমি নিজে বানাবো। আমি বললাম ঠিক আছে চলো নিজেই বানাও। কিনে দিলাম একটা আর্ট অ্যান্ড ক্রাফটের মতন, ওর কাছে সব কিছু আছে যখন বানাক, অসুবিধা কি আছে। তো লুডোর গুটি ছক্কা কিনে নিয়ে এসেছি। তো তো বড়দির বাড়িতে গেলে সেখানেও আমার নাতি নাতনি ওদের সাথে মা লুডো খেলে, আমার দিদির ছেলেরাও লুডো খেলে মায়ের সাথে, আর ছোটদির বাড়িতে তো সুইটি আছেই। তো পনির বাটার মশলা আজকে বানাবো, তার জন্যে এই পেঁয়াজ, টমেটো, একটু কাজু, আদা, রসুন আর গরম মশলা নিয়েছি। আর এখানে একটা পনির নিয়ে এসেছি। এবার এটাকে পিস পিস করে নিই। তো পনির কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে ডুবিয়ে রেখে দেবো, কারণ ফ্রিজ থেকে যথেষ্ট ঠান্ডাও আছে, আর নুনটাও যাতে একটু ভিতরে অ্যাবজর্ব হয়। এই পনিরটাকে জলের মধ্যে, একটু উষ্ণ গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম নুন দিয়ে, যাতে একটু সফট হয়। এবার এগুলোর প্রসেসিংটা করে নিই। আচ্ছা, এর মধ্যে একটু দই ফেটিয়ে দিয়েছি। এবার মশলাটা হয়ে গেছে, এবার এটা পেস্ট করে নেবো। আর পেস্ট করার আগে এই তেজপাতাটাকে তুলে নেবো, গোটা মশলা যা আছে সেগুলোকে তুলে নেব, তাহলে পেস্টটা ঠিক হবে। তো যাক, এটা রেডি করে নিই পেস্টটা। যে বাটারটা একটা স্লাইস দিয়ে দিচ্ছি। পনির ভেজে দিই না, খুব শক্ত হয়ে যায়, চামড়া চামড়া লাগে, ভালো লাগে না, ওই জন্য পনিরটা ভেজে দিইনি। এই হলো আমার পনির বাটার মশলা। আর আরও একটু বাটার দিয়ে দিয়েছি, কারণ বাটার যত দেবো তত টেস্টটা বাড়ে। তো যাক, মিঠির ফেভারিট, আমার ফেভারিট পনির বাটার মশলা রেডি। তো আমি যেভাবে বানাই সেই বানানোর প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন বাজে বিকেল 4:30, আর আমি মিঠি দুজনে মিলে যাচ্ছি এখন ওর সায়েন্স ক্লাসে, মানে টিউশন ক্লাসে, যদিও এখনও স্কুল ওপেন হয়নি। বাজে প্রায় 4:30, মিঠিকে টিউশনে দিলাম, এবার যাচ্ছি বাড়ি। রোদ আছে কিন্তু গরমটা খুব বেশি, উগ্রতাটা নেই। 7টার সময় ছুটি হবে। তা এখন বাজে 4:30, ওই জন্য বাড়ি যাচ্ছি, গিয়ে টুকটাক কাজগুলো সেরে রাখি। আর বাড়ি ফিরেই দেখি এই যে কালু চলে এসেছে, এসে গেটে মাথা দিয়ে ঠকঠক করতে থাকে। তো ওকে কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম, বিস্কুট খেলো। তারপর তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।